প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, পাই না কেন এই অধিকার গো, পাই না কেন এই অধিকার গো, আপনার কাছে তে জানতে চাই গো, আপনার কাছে তে জানতে চাই গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। তো যখন সেই নারী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা তারা মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে, কিন্তু নারীদের কেন জুম্মার নামাজ হয় না, মেয়েদের কেন জুম্মার নামাজ হয় না? আল্লাহর রাসূল তখন সেই নারীকে উত্তর দিচ্ছেন, ও নারী তুমি শুনে রেখে দাও, যখন তোমার বাড়ির পুরুষেরা জুম্মার নামাজ পড়তে যাবে তখন তুমি একটি কাজ করো, এই কাজ করার কারণে সে জুম্মার নামাজ পড়ে জানে কিভাবে যা সওয়াব পাবে, তুমি বাড়িতে বসে তার অর্ধেক হিসাব পেয়ে যাবে। সে জুম্মার নামাজ পড়ে যদি 10টি নেকি পায়, তুমি বাড়িতে বসে 5টি নেকি পেয়ে যাবে। তো কি কাজ করতে হবে? মূল্যবান কথা আল্লাহর রাসূল সেই নারীকে বলছে, দেখুন নবীজি বলে শোনো রমণী, এই আদেশ দিলেন স্বয়ং রাব্বানা, এই আদেশ দিলেন স্বয়ং রাব্বানা, কি জুম্মায় যখন যাবে তোমার স্বামী, জুম্মায় যখন যাবে তোমার স্বামী, যা চাইবে জুগিয়ে দিও গো তুমি, যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো, ওই জুম্মায় যা সওয়াব হবে তার গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো, তুমি অর্ধেকের অংশীদার গো, তুমি অর্ধেকের অংশীদার গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। আল্লাহর রাসূল সেই নারীকে কত সুন্দরভাবে উত্তর দিলেন, ও নারী তুমি শুনে রেখে দাও, যখন তোমার বাড়ির পুরুষেরা জুম্মার নামাজ পড়তে যাবে, তাদের জামা কাপড় আতর সুরমা যা কিছু লাগে, ওই জুম্মার দিনে তুমি এইটুকু তাদের জুগিয়ে দাও, এইটুকু জুগিয়ে দেওয়ার কারণে তুমি সেই জুম্মার নামাজ বাড়িতে বসে থেকেও তুমি না মসজিদে গিয়েও তুমি তার অর্ধেক হিসাব পেয়ে যাবে। সে আপনার স্বামী আপনার সন্তান যদি জুম্মার নামাজ পড়ে 10টি নেকি পায়, আপনি বাড়িতে বসে 5টি নেকি পেয়ে যাবেন। এই ছোট্ট কাজ, জামা কাপড় আতর সুরমা এইটুকু জুগিয়ে দিলে। মূল্যবান কথা শেষ ছন্দে লিখছে, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মাকে কত বড় মর্যাদা দিলেন, মর্তবা দিলেন, এই নারী জাতিকে কত বড় মর্যাদা দিলেন, বলছে শুনুন, আল্লাহ দিয়েছে, নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নবীজি বুঝিয়ে বলে রমণীকে, নবীজি বুঝিয়ে বলে রমণীকে, কি মা আর বাপ ছেলের কাছে বড় কে, নবীজি একবার বাপ 3বার মা বলে। এক সময় সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আব্বা মায়ের মধ্যে সবথেকে মর্যাদার আসনে কাকে রাখবো? আল্লাহ রাসূল প্রথমে মায়ের কথা বললেন, আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হলো তারপরে কাকে রাখা হবে? আল্লাহ রাসূল আবার মায়ের কথা বললেন। তৃতীয়বারে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বোচ্চ মর্যাদার আসনে আব্বা মায়ের মধ্যে কাকে রাখবো? আল্লাহ রাসূল আবার মায়ের কথা বললেন। 3বার মায়ের কথা বললেন, চতুর্থবারে গিয়ে আব্বার কথা বললেন। এই দুনিয়াতে আল্লাহ পাক নারীকে, মাকে কত বড় মর্যাদা দিলেন, বলছো শুনুন, আল্লাহ দিয়েছে, নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নবীজি বুঝিয়ে বলে
রমণকে, নবীজি বুঝিয়ে বলে রমণকে, কি মা আর বাপ ছেলের কাছে বড় কে, মা আর বাপ ছেলের কাছে বড় কে। নবীজি একবার বাপ তিনবার মা বলে, নবীজি একবার বাপ তিনবার মা বলে গো। স্বামী রমণীর মাথার তাজ গো, স্বামী রমণীর মাথার তাজ গো, কিন্তু মায়ের কদম তলে ছেলের জান্নাত গো, মায়ের কদম তলে ছেলের জান্নাত গো। কৃষ্ণ রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, পাই না কেন এই অধিকার গো, আপনার কাছেতে জানতে চাই গো, আপনার কাছেতে জানতে চাই গো, আপনার কাছেতে জানতে চাই গো।